একা একা এত বড় ট্রলি ব্যাগ নিয়ে টানাটানি করছো, তোমার হাতে লেগে গেলে কি হবে? এই সমস্ত কাজের প্রয়োজন হলে তুমি আমায় ডাকবে, বুঝেছো? এ কি, আমার শাড়িগুলো কোথায়? ব্যাগটা তো পুরো ফাঁকা। গোমরা মুখা, আপনি আমার শাড়িগুলো কোথায় রেখেছেন? আমি আমি কেন তোমার শাড়ি সরিয়ে রাখতে যাবো? না না, আমি রাখিনি। মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? আমার শাড়িগুলো কি ডানা গজিয়ে উড়ে চলে গেল? রাধা, ওগুলো তোমার শাড়ি, তার পক্ষে সব সম্ভব। মানেটা কি? হ্যাঁ, আচ্ছা, আমি চলে যাওয়ার পর তো আপনি একাই ছিলেন এই ঘরে। হ্যাঁ, আমি ছিলাম, তার মানে তো এ নয় কি আমি তোমার শাড়ি কোথাও সরিয়ে রেখে দিয়েছি। জানো তো রাধা, আমার কি মনে হয় তুমি তোমার বাড়ি থেকে শাড়ি নিয়েই আসোনি, ভুলে গেছো। মানে আপনি কি বলতে চাইছেন? আমি ফাঁকা ব্যাগ নিয়ে চলে এসেছি? হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, শক্তিগড় কখন পৌঁছাবে এটা ভাবতে ভাবতেই বোধহয় তুমি শাড়ির ব্যাগ নিয়ে... গোমরা মুখো, ভালো হবে না কিন্তু, বলে দিলাম। দাঁড়ান, আমার শাড়িগুলো কোথায় আছে আমি খুঁজে দেখি। আরে আরে, আমার আলমারিতে কিছু নেই। আমার আলমারিতে আমার জামা কাপড় আছে, ওখানে কিছু নেই। দাঁড়ান, আরে আমাকে দেখতে দিন। আরে কিছু নেই, ছেড়ে দাও। দেখতে দিন, আরে বলছি। কিছু নেই বলছি তো, কিছু নেই। এ কি, কি করেছেন আপনি গোমরা মুখা? আরেকবার ঠুকুন। কেন? আপনি জানেন না একবার ঠুকলে সিংহ যায়? আরেকবার ঠুকুন, ঠুকুন। এটা আপনি কি করে রেখেছেন বলুন তো? আমার জামা কাপড় আপনার জামা কাপড় এভাবে একসাথে মিলেমিশে ঘেটে রেখে দিয়েছেন। দাঁড়ান, আমাকে আলাদা করতে দিন। দাঁড়াও, তুমি আর আমি তো আর আলাদা নই, তাই আজ থেকে আমাদের জামা কাপড়ও আলাদা নয়। ইনফ্যাক্ট এখন থেকে আমাদের জামা কাপড় একসাথে মিলেমিশে থাকবে, একটু ঘেটেও থাকবে। জল এখন মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। আই হ্যাভ টু স্টপ দিস গার্ল রাধা। ওই মেয়েটাকে আমি একদম বিশ্বাস করি না। না, ও বলছে ও কৃষকে আংটি দেখায়নি, এবার যদি শুভেন্দুকে দেখিয়ে দেয়, আই এম ফিনিশড, আই এম টোটালি ফিনিশড। না না না, এই রাধাকে আটকাবার জন্য আমাকে একটা সলিড, একটা ফুল প্রুফ একটা প্ল্যান করতেই হবে। আই হ্যাভ টু ডু ইট নাও। দিদি ভাই, একা একা কি বিড়বিড় করছো গো? না, তুমি কি রাধাকে এই বাড়ি থেকে সরানোর প্ল্যান করছো, নাকি একেবারে এই পৃথিবী থেকেই আউট করে দেবে, কোনটা? মুখ সামলে কথা বলো দিব্য। না, তাহলে তুমিও তোমার ছেলেকে একটু মুখ সামলে কথা বলতে শেখাও বৌদি। ওকে বলে দেবে হ্যাঁ, যে এতগুলো লোকের সামনে কথায় কথায় যেন 15 লাখ টাকার হিসেবটা চাইতে না আসে। লজ্জা করে না তোমার? দাদার ব্যবসা থেকে টাকা চুরি করে বা বড় বড় কথা বলছো। আমরা তো না হয় চোর, তুমি তো একেবারে বাটপার। আমাদেরই চুরিটাকে অস্ত্র করে, আমাদেরই ব্ল্যাকমেল করে নিজের কাজটা হাসিল করে নিতে চাইছিলে। হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে দিদি ভাই, আমরা যদি কৃষকে দুলালদার শর্ত পূরণে বাধা দিই তাহলে কিন্তু তুমি আমাদের 15 লাখ টাকা মুকুব করে দেবে। শুধু বাধা নয়, বাধা দেওয়া কাজে সাকসেসফুল হলে তবে টাকা মুকুব করবো বলেছিলাম, কিন্তু তোমরা সাকসেসফুল হওনি। কৃষ তো রাধাকে নিয়ে ব্যানার্জি বাড়িতে চলে এসছে, আর তোমরা সবার সামনে বলেছো তোমরা নাকি আমাকে 15 লাখ টাকার হিসেব দিয়েছো। এখন কৃষ আর শুভেন্দু আমাকে জিজ্ঞেস করলে আমি কি বলবো? তোমাকে কিছু বলতে হবে না বৌদি। হ্যাঁ, এই সমস্ত দায়িত্ব আমি এবং রমলা মাথা পেতে নিচ্ছি। আমি এবং রমলা কৃষের কাছে যাব, গিয়ে বলবো যে এই যে 15 লাখ টাকার হিসেব তুমি বারবার চাইছো না, আমরা আগেও কোনোদিন দিতে পারিনি, ভবিষ্যতেও দিতে পারবো না। তার সঙ্গে এটাও স্বীকার করে নেব যে কাটোয়ায় যা যা অঘটন ঘটেছে সবকিছু আমরাই ঘটিয়েছি। মানে ওই যে যাতে কৃষ দুলালদার শর্ত পূরণ করে রাধাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারে, এই সমস্তই আমরা করেছি তোমার ইনস্ট্রাকশনে বৌদি। কি বলতে চাইছো দিব্য? মানে এটাই বলতে চাইছি যে তুমি চাওনি রাধা এই বাড়িতে আসুক। হ্যাঁ, সেই কারণেই তোমার কথা মতো আমরা এই কাজগুলো করেছি। ব্ল্যাকমেল করছো আমাকে?
এই দেখো বৌদি, ব্ল্যাকমেল করার কি আছে? যেটা সত্যি সেটাই তো বলছি। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমার ফোনে না ভয়েস রেকর্ডিং সিস্টেম আছে, মানে যে যা কথা বলে সবটা রেকর্ড হয়ে যায়। আর এসব কথা জানাজানি হলে তখন তোমার সম্মানটা থাকবে বলো তো বৌদি? না না, অবশ্য তুমি যদি আমাদের দিকটা দেখো তাহলে আমরাও তোমার দিকটা দেখবো। মানে সিম্পল, এটা একটা ডিল। ডিল নয় রমলা, ঢিল। আমি এখন এক ঢিলে আপাতত 3 পাখি মারার কথা ভাবছি। তোমরা 2 অবতার আর রাধা। তোমাদের সামলাতে আমি জানি, আমি দেখাচ্ছি তোমাদের। এই কি রাধা, তুমি সন্ধেবেলা স্নান করলে? ঠান্ডা লেগে যাবে তো। এতটা রাস্তা জার্নি করে এলাম, রাস্তায় তো গায়ে অনেক ধুলোবালি লেগে গেছে। বলুন, স্নান না করলে রাতে ঘুমিয়ে আসতো না, তাই স্নান করে নিলাম। ও আপনাকে চিন্তা করতে হবে না, আমার এসব অভ্যাস আছে। দেখি টাওয়ালটা মায় দাও। টাওয়াল নিয়ে আপনি আবার কি করবেন? উফ, সব ব্যাপারে তোমার বেশি প্রশ্ন। দাও দাও। একে অপরের সঙ্গে ভালো টাইম স্পেন্ড করা, দুজনের প্রয়োজনে দুজনে ঝাঁপিয়ে পড়া। তোদের এই বন্ডিংটাকে স্ট্রং করার জন্যই তো আমি তাড়াতাড়ি তোদের হানিমুনে পাঠাতে চেয়েছিলাম। জানি জানি রাধার এই অবস্থায় সেটা সম্ভব নয়। আমি রাধাকে একটু পরেই ডক্টরের কাছে নিয়ে যাব। আই হোপ ওর ফিজিওথেরাপি শুরু হলে রিকভার করতে বেশি সময় লাগবে না। বুঝছে? ঠিক বলেছিস। দেখ, এমনিতে তোদের বেড়ানোর অ্যারেঞ্জমেন্ট তো হয়ে গেছে, তোদের শুধু একটা ডেট ফিক্স করতে হবে, আমি টিকিট বুক করব। বাট জায়গাটা কিন্তু বলা যাবে না, সেটা একটা সারপ্রাইজ। হোপফুলি তোদের জায়গাটা পছন্দ হবে। কাকুন্দি, তোমার পছন্দ করা জায়গা আমাদের পছন্দ হবে না তা কখনো হয় বলো? এবার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে রাধা। এই সংসারের লড়াই জেতার জন্য তোমার ডান হাত, তোমার বাঁ হাত এবং তোমার মাথা সবটা সমান তালে চালাতে হবে। এবার শুধু হৃদয় দিয়ে নয়, এবার বুদ্ধি দিয়ে তোমার সংসারটাকে জিততে হবে, বুঝলে? আননোন নাম্বার কে কল করছে? হ্যালো হ্যালো আন্টি, হাউ আর ইউ? সারা, এই তো কয়েক ঘন্টা আগে তোমার সঙ্গে আমার কথা হলো, তুমি হঠাৎ করে আবার ফোন করে কেন জিজ্ঞেস করছো আমি কেমন আছি? আমায় করছি কারণ আমার তখনকার ফোন করা আর এখনকার ফোন করা এই দুটোর দুরকম আলাদা আলাদা এফেক্ট করবে তোমার উপর। তখন যখন তুমি আমায় ফোন করেছিলে আমি দুবাইয়ে ছিলাম, আর এখন আমি কলকাতায়। তুমি কলকাতায় চলে এসেছো? হ্যাঁ, ইয়েস, একটু আগেই ল্যান্ড করলাম। তুমি তো আমাকে কিছু জানালে না। তোমাকে সারপ্রাইজ দেবো বলে জানাইনি আন্টি। আমি যে তোমাকে আমেরিকা একটা কাজে পাঠিয়েছিলাম, তুমি প্লাস্টিক সার্জারি করে নতুন রূপে তুমি ক্রিশকে ধরা দেবে, এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল সব? আমি তো যখন আমেরিকা থেকে ফিরলাম তখন তো কিছু হয়নি। সব ঠিক করার ছিল আগে থেকে আন্টি। তুমিও ফ্লাই করলে, তারপর আমিও সার্জারিটা করিয়ে ফেললাম, আর ফাইনালি এখন আমি কলকাতায় চলে এসেছি রাধার লাইফটাকে নরক বানানোর জন্য।
হে যারা, আমি আর ওয়েট করতে পারছি না। আমি তোমার নতুন রূপকে এক্ষুনি দেখতে চাই, রাইট নাও। তুমি কোথায় আছো বলো, আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই। পেশেন্স পেশেন্স আন্টি, এখন না আর একটু ধৈর্য রাখো। এত অধৈর্য হলে কি করে হবে বলো তো? সময় হলে তুমি আমায় ঠিক দেখতে পাবে। হে যারা, আই কান্ট ওয়েট। একটা ভিডিও কল করো প্লিজ, যারা একটা ভিডিও কল করো। নো আন্টি, আমি আসলে চাইছি না যে আমার এই বদলে যাওয়ার রূপটা সবাই আগে দেখে ফেলুক। আমার ভালোবাসার মানুষটা মানে কৃষ আগে আমাকে দেখবে, তারপর। আর তাছাড়া আমি আর কিছুদিনের মধ্যেই কৃষের হাত ধরে ওই বাড়িতে আসছি। ততদিন একটু ধৈর্য রাখো আন্টি। ওকে রাখছি। স্টুপিড ওম্যান। কি ভেবেছিলেন উনি? ওনার কথায় আমি বাইরে থেকে গিয়ে আমার এই প্রিটি ফেসটা প্লাস্টিক সার্জারি করে পাল্টে ফেলবো। ওয়াই আন্টি, ও মাই গড, কেন আমি তোমার কথায় প্লাস্টিক সার্জারি করাতে যাব? দিস ইজ মাই গেম আফটার অল। আমি আমার টার্মসে খেলবো। আর ইউ রেডি? আর 2 থেকে 3 দিনের মধ্যেই তোমাকে কাজে জয়েন করতে হবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড বি প্রিপেয়ার্ড। ডাক্তারবাবু যে ইঞ্জেকশনটা প্রেসক্রাইব করেছে সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এতে আপনার হাতে স্টিফনেসটাও কমবে আর ব্যায়ামগুলো করতে পারবে। বলছি যে এই ইনজেকশনটা কি না দিলেই নয়? আমি প্রত্যেকদিন ব্যায়াম করবো, আমি কথা দিচ্ছি। এটা না দিলে আপনি করতেই পারবেন না। আমি ইনজেকশন নেব না, ওটাতে বড্ড লাগে। একটা পিঁপড়ে কামড়ালে যেমন লাগে তার থেকেও কম লাগবে, দেখুন আপনি। আগে সবাই বলে পিঁপড়ের মতো লাগে, কিন্তু যখন ওটা লাগায় তখন একেবারে হাতির মতো লাগে। হ্যাঁ, কি কি বললেন আপনি? না না, আপনি ওর একটাও কথা শুনবেন না। আপনি ওকে ইঞ্জেকশন দিন, আর ততক্ষণে আমি গিয়ে নিনিকে ডেকে নিয়ে আসি আর দেখাই তার ফ্রেন্ড একটা সামান্য ইঞ্জেকশন দেওয়ায় কি কি কাণ্ড করছে। দাঁড়াও। না না গো মামুখো, আপনি নিনিকে ডাকবেন না। ওকে ডাকলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। হাতটা ঠিক করুন। নিন, হয়ে গেছে। এবার আমি ব্যায়ামগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে, দিনে 3 বার করে করবেন। ম্যাডাম প্লিজ আপনি আমাকেও একটু দেখিয়ে দিন। ও তো নিজে করবে না, আমাকেই জোর করে করাতে হবে, প্লিজ। না না, ব্যায়াম তো ওকে করতেই হবে। আর তারপর সেরে গেলে জিমে যেতে হবে কিন্তু। ব্রাভো ক্রিশ, ব্রাভো। রাধা, আমার ভাইয়ের ডেডিকেশন দেখলে? তোমার জন্য এক্সারসাইজ করা পর্যন্ত শুরু করে দিল। অবশ্য আমি এটাকে ডেডিকেশন বলছি, ব্যাপারটা তো আসলে প্রেম। You're in love, my little brother, you're in love. কি বলছিস দিদি?
আসলে ব্যাপারটা কি জানিস তো, রাধা কুড়ে, তাই আমি। কি ক্রেশ, কি বললেন আপনি? আমি কুড়ে? হ্যাঁ তুমি কুড়ে। আচ্ছা ঠিক আছে কাম ডাউন। এই যে কথায় কথায় দুজনে দুজনের উপর ঝাঁপিয়ে পড়া, এটাও কিন্তু প্রেমের একটা লক্ষণ। ওহো, এর জন্য তো তোদেরকে হানিমুনে পাঠাতে চাইছি। এদিকে এসো, দূরে দূরে থাকতে হবে না। আর আমার একটা কথা বলো, একটা জিনিস গ্যাস করতো যে আমি তোদের হানিমুনে কোথায় পাঠাচ্ছি? তুই রাধাকে জিজ্ঞেস কর। আমি একা যাব নাকি? আপনি গেস করুন। না তুমি বলো, তুমি গেস করো। ঠিক আছে, তাহলে আমার মনে হচ্ছে রাজস্থান। হ্যাঁ, ওখানে উঠে পিঠে উঠবো। রাজস্থান? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গরমকালে তুমি রাজস্থান যাবে? আমি তো জানতাম, আমি যাই বলবো আপনার তাতেই আপত্তি। না আমি কি করে বুঝবো কি তুমি ভূগোলে গোল? এই গরমকালে কেউ রাজস্থান যায়? কি বলেন আপনি? আমি গোল? আপনি আবার আমার চেহারা নিয়ে কথা দিচ্ছেন। তুমি গোল। এটা কিন্তু একদম ঠিক নয়, এটা খুব খারাপ। এই রানা, এবার সামারে নায়াগ্রা গেলে কেমন হয়? প্রত্যেক বছর তো একবার করে যাচ্ছ। বেশ, তাহলে অন্য কোনো একটা জায়গা সাজেস্ট করো। আমি যেটা সাজেস্ট করবো শুনবে? শোনো, কোথাও যাওয়ার দরকার নেই, এই ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে না রানা প্লিজ ছাড়ো বলছি, ছাড়ো। তোমার কি মাথায় বুদ্ধি নেই? এই গরমকালে কি কেউ রাজস্থান যায়? না তুমি অন্য জায়গা বলতে পারতে, তুমি দার্জিলিং বলতে পারতে। তুমি আমার ইচ্ছা যে রাজস্থানে উঠে পিঠে তুমি থাকতে স্কুলে গেছিলে? হ্যাঁ, আমি গেছিলাম। তোর ছাড়ুন তো, আপনি শুধু ঝগড়া করেন, এই জন্য আমরা আপনার সাথে কোথাও যেতে চাই না। আরে প্লিজ তোরা ঝগড়া করিস না। আচ্ছা ঠিক আছে, আমি তোদের একটা ক্লু দিচ্ছি। আমি তোদের বিদেশে পাঠাচ্ছি। বিদেশ? রাধার পাসপোর্ট নেই। কি করব বলুন, আমার দৌড় তো শুধু কলকাতা থেকে কাটোয়া। আচ্ছা ঠিক আছে, পাসপোর্টের দরকার নেই। আর বিদেশে ঘোরা হয়ে যাবে। আমি তোদের নেপাল পাঠাবো। নেপাল? তাহলে ভালোই হবে, ওখানে বুদ্ধের মন্দির দেখতে পাবো। ওকে মনেস্ট্রি বলে। ওই কি হলো? আচ্ছা ঠিক আছে, শোন, হানিমুন থেকে ফেরার পর কিন্তু আমি তোদের কাছ থেকে একটা জিনিস চাই। জিনিস? কি জিনিস? তোরা যেটা ভাবছিস সেটা নয় কিন্তু। তোরা ফিরলে আমি যেন শুনতে পাই যে রাধা তোকে গোমরামুখ আপনি বদলে ওগো তুমি বলে ডাকছে। এক্স্যাক্টলি। আচ্ছা একটা কথা বলুন তো, আমাদের রাধা কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলুন তো? মানে আমরা কবে ওকে বাইরে বেড়াতে পাঠাতে পারবো? হানিমুন তো আছে, এবার ওর তো একটা চেঞ্জও দরকার। ওনার যা কন্ডিশন দেখলাম সারতে বেশি দিন সময় লাগবে না, তবে ঠিকমতো ব্যায়ামগুলো করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমার ধারণা। ভেরি গুড। আচ্ছা আমি তাহলে আসি। আসুন প্লিজ। চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যালো, এই ওয়েট দাঁড়ান, আমি একটু ডেটাটা চেক করে বলছি আপনাকে। এই আমি একটু আসছি। রাধারানী, কোথায় যাচ্ছ হানিমুনে? আপাতত নেপাল ঠিক হয়েছে নাকি? গুড, ভেরি গুড। তাহলে আজকেই প্যাকিংটা শুরু করে দাও। আচ্ছা হেডমিস্ট্রেস, একটা কথা বলুন তো, আমরা কোথায় বেড়াতে যাচ্ছি সেটা নিয়ে আপনারা তো আগ্রহ কিসের? এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, আমার ছেলে বউ হানিমুনে যাবে আর আমার আগ্রহ থাকবে না? আমি তো চেয়েছিলাম তোমরা মলডিভস বা মরিশাস বা সুইজারল্যান্ড যাবে। যাতে অত দূর দেশে নিয়ে গিয়ে আপনি আমাদের আরো বিপদে ঠেলে দিয়ে। শাট আপ। তুমি শুধু আমার নামে মিথ্যে অপবাদ দেবে না। আমি কিচ্ছু করিনি। আপনি যে আমার আর গোমরামুখ দুজনেরই ক্ষতি করতে চেয়েছিলেন সেই প্রমাণ আমার কাছে আছে। তাই আমি আপনাকে একটা বিষয় সাবধান করে দিতে চাই, আপনি আমার সঙ্গে যা খুশি করুন, কিন্তু আমার গোমরামুখের দিকে ভুলেও হাত বাড়াবেন না। বাড়ালে কি করবে? হাত ভেঙে দেবে? নাকি ওই
শুভেন্দু ব্যানার্জির কাছে গিয়ে বলবে, মানে তুমি যেটা বিশ্বাস করো সত্যি সেটা কি বলবে? দেখো, আমি তোমাকে যত দূর চিনেছি, তোমার মতন একটা পেটি মিডল ক্লাস সেন্টিমেন্টাল মেয়ের পক্ষে এইসব করে শোভা ব্যানার্জিকে শাস্তি দেওয়াটা সম্ভব নয়। শাস্তি না দিতে পারি, কিন্তু আপনাকে শাসন করে ভালোবেসে সূর্য তো দিতে পারি মিসেস শোভা ব্যানার্জি। সেটা অবশ্য শাস্তির থেকে অনেক বেশি কার্যকরী হবে। শোভা ব্যানার্জিকে শুধরবে তোমার মতন 2 টাকার মেয়ে? হ্যাঁ, চ্যালেঞ্জ রইল, পারবে না। মায়ের সাথে তো মেয়ে হয়ে চ্যালেঞ্জ লড়তে পারবো না। আমি আপনাকে কথা দিলাম, করে দেখাবো।